আমরা একটু হেড টু হেড যদি দেখার চেষ্টা করি, এই দুই দলের তারা বেশ কিছু ম্যাচে তাদের হিস্ট্রি বলে তারা মুখোমুখি হয়েছে খুব স্বাভাবিকভাবে। 32 ম্যাচ, সেটা 17 জয় ইংল্যান্ডের, 10টা ফ্রান্সের, এবং ড্র হয়েছে 5টা ম্যাচ। 22 বিশ্বকাপে সেখানে একটা ইংল্যান্ডের এগিয়ে থাকা আমরা দেখছি। তো সব মিলিয়ে পরিসংখ্যানে কিন্তু ইংল্যান্ড এগিয়ে এগিয়ে এখন ঘটনা হয়েছে যে এই মোমেন্টে, এই সিচুয়েশনে দাদা আসলে কে কেমন পারফরমেন্স করবে ওইটা কিন্তু দেখার বিষয়। ইভেন এরকম একটা সেমিফাইনাল আমরা দেখেছি ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে হয়নি কখনো। 1 থেকে 4 নম্বর টিমগুলোই সেমিফাইনাল খেলেছেন। তা আসলে এই জায়গায় কিন্তু র্যাঙ্কিং কোনো পরিবর্তন হবে না। এখন ধরেন 3 নাম্বার এবং 4 নাম্বার টিমের খেলা হচ্ছে। ফর এক্সাম্পল ধরেন ইংল্যান্ড যদি ফ্রান্সের সাথে জিতে যায়, র্যাঙ্কিং কিন্তু ডিফারেন্স হবে না, 4-4 থাকবে পয়েন্ট, কিন্তু আপনার ফ্রান্স কিন্তু অনেক এগিয়ে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে র্যাঙ্কিং এর কোনো ডিফারেন্স হবে না। কিন্তু একটা কথা যেটা আমি বারবার বলছি যে কম্পিটিশন, যারা কিনা এবারের ওয়ার্ল্ড কাপে 7টা ম্যাচে খুবই কম খেলেছে তাদেরকে কোচ বাজিয়ে দেখতে পারবে এই ম্যাচে। একেবারে বাজিয়ে দেখার কথা যদি বলি, তাহলে টুকেল সবচেয়ে বাজিয়ে দেখেন অন গেমে, ফরমেশনও চেঞ্জ করেন অনেক বেশি। আমরা তার স্ট্যাটটা দেখবো। তিনি শেষবারের মতো এবারে বিশ্বকাপে নামছেন ফ্রান্সের বিপক্ষে। যে চার্টটা দেখছি এখানে আসলে ইংল্যান্ডই নাম, যে নামটা সেমিফাইনালে ছিল কিংবা এই টপ লিস্টের টিম। তো ইন গেম ফরমেশন চেঞ্জেস পার 90 আমরা সেই দেখছি 2.7 চেঞ্জেস যে টুকেলের হার। ওভারঅল যেহেতু 7টা ম্যাচ তারা খেলেছে, ওভারঅল গড় করলেও টুকেলই সবচেয়ে বেশি চেঞ্জ করিয়েছেন এই কোচদের মধ্যে বলা হয়। তো এটা কি ধরনের স্ট্র্যাটেজি ফ্রান্সের বিপক্ষেও, বা তিনি কি ধরনের প্ল্যান করতে পারেন? আসলে টোকেলের কাছে তো প্লেয়ার আছে এবং প্রত্যেকটি পজিশনে দুইটার প্লাস প্লেয়ার। তো সেই ক্ষেত্রে তার একটা সুযোগ বেশি থাকে এবং কিছু ম্যাচ কিন্তু চেঞ্জ করে সে রেজাল্টও পেয়েছে। আপনি যদি স্পেশালি লাস্ট ম্যাচটা দেখেন, ইংল্যান্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ, আসলে যে চেঞ্জিং এর কারণে কিন্তু ম্যাচটা ঘুরিয়ে গেছে। আপনি যদি রাইট উইং এবং লেফট উইং, যেটা কিনা তাদের সবচেয়ে বেশি শক্তিশালী জোন, সেখানে কিন্তু প্রতিবার চেঞ্জ করেছেন, প্রতিটা ম্যাচে চেঞ্জ করেছেন এবং রেজাল্টও পেয়েছেন। কিন্তু আসলে এগুলি আসলে এক একটা কোচের এক এক ধরনের ফিলোসফি থাকে। আসলে কেউ আছে যে চেঞ্জ করে না, 12-13 জনের প্লেয়ারের, 14 জন প্লেয়ারের বেশি খেলায় না। কিন্তু টোকেল দেখবেন যে 15 জন 16 জন প্লেয়ারকে খেলিয়েছেন টোটাল ওয়ার্ল্ড কাপে। তো আমার কাছে মনে হয় যে এই ব্যাপারগুলি ভালো, কিন্তু তারপরে তার কিছু তো মিস্টেক আছে। যে জায়গায় আপনার অ্যাটাকিং প্লেয়ার নামানোর জায়গায় সে ডিফেন্সিভ প্লেয়ারকে নামিয়েছেন। তো এইগুলি নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে।